আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা পেজে হচ্ছে আমরা পুরোপুরি হচ্ছে এডিট করব, একটা প্রফেশনাল লুক দেব। আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি একটা হচ্ছে পেজে যাব, নতুন আমি যে পেজটা ক্রিয়েট করছি গত ক্লাসে, সেই পেজটাতে আমি চলে যাব। এটা একটা পেজ নিলাম, দেখি এই পেজটাতে কি কিছু কাজ করা যায় কিনা। দেখি এই পেজটা, তারপর হচ্ছে প্রোফাইলে চলে যাই, এগুলো কেটে দিই। এগুলো হচ্ছে বেশি জমা হয়ে আছে, তো আমি কিছুক্ষণ একটা ক্লাস নিচ্ছি, যাই এখন এগুলো জমা হয়ে আছে। আচ্ছা, কেটে দেওয়া শেষ। আমি হচ্ছে অন্য একটা পেজে যাই, দেখি সেই পেজটাতে কী অবস্থা। আচ্ছা, তাহলে আমরা অন্য একটা পেজে চলে যাই। প্রোফাইল থেকে হচ্ছে আমি একটা পেজ এখান থেকে বেছে নিলাম। পেজ একটা এখান থেকে আমি বেছে নেই, দেখি কোনটা পেজ নেওয়া যায়। আচ্ছা, এই পেজটা আমি নিয়ে নিই, ট্রাভেল কোম্পানি। আচ্ছা, এই পেজটা আমার সম্ভবত এডিট করা নেই। এই যে একটা নতুন ক্লায়েন্টের পেজ, ঠিক আছে। তাহলে এই পেজটা হচ্ছে আমি আপাতত হচ্ছে ক্লায়েন্টের ডাটা না দিয়ে আমার ডাটা দিয়ে দেখি সম্ভবত এটা মনে হয় এডিট করা, হ্যাঁ এডিট করা আছে। তাহলে আমরা এই পেজটা না নিয়ে হচ্ছে আমরা অন্য একটা পেজ নেব, যে হচ্ছে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো যে একটা কীভাবে পেজে এডিট করতে হয়, আমরা হচ্ছে সেই জিনিসটাই আজকে দেখব। তাহলে এই পেজটা আমি চেঞ্জ করে হচ্ছে আর একটা নতুন পেজ নেই, দেখি একটা নতুন পেজ। আচ্ছা, আমি বিজনেস পেজটা এইটা নিলাম। আচ্ছা, এইটা হচ্ছে একটা ক্লায়েন্টের পেজ, এটা হচ্ছে আমি আপাতত এডিট করে আপনাদের দেখাই, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব। আজকে হচ্ছে আমরা দেখবো যে কীভাবে একটা পেজ এডিট করতে হয়। দেখেন এইটা পেজ দেখেন, আর আমার আগের পেজটা দেখেন। এইটা পেজ দেখেন একটা প্রফেশনাল পেজ, একটা ক্লায়েন্টের বিজনেস পেজ। আর আমার এই পেজটা দেখেন যে এটা হচ্ছে একটা আনপ্রফেশনাল, মাত্র হচ্ছে এটা ক্রিয়েট করা। দুটার লোক কিন্তু দুই রকম। তো এটা দেখেন যে প্রফেশনাল, এটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস পেজ, এটাতে বিজনেস অলরেডি করে। এই আরেকটা পেজের মধ্যে দেখাই, দেখেন যে এই পেজটা হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে। আপনারা দেখেন যে কত কি এখানে দেওয়া আছে, নাম, অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার, ইমেল, অনেক কিছু, অল এভরিথিং দেওয়া আছে। আর আমার নতুন পেজটা দেখেন যে কিছু দেওয়া নেই এখানে। একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে আনপ্রফেশনাল। আমরা হচ্ছে সেইটাই দেখবো আজকে, যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে কিভাবে হচ্ছে একটা পেজ এডিট করতে হয়। আমরা হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে যে সব ডাটা নিয়ে তার মতো করে তার পেজটা হচ্ছে এডিট করে তার কাছে আমরা জমা দেবো। সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। এখানে হচ্ছে অল এভরিথিং, আমাদের লোকেশন, নাম, অ্যাড্রেস, ইমেল সব কিছু এখানে বসাই দেবো, ঠিক আছে। দেখেন এই পেজটার মতো আমরা বানাবো, এই একদম সেম টু সেম, মানে এরকম এখানে যা যা আছে এরকম করে হচ্ছে ওই পেজটাও আমরা এডিট করব। এগুলো সবগুলো যেগুলো পেজ দেখাচ্ছি দেখেন সবগুলো হচ্ছে প্রফেশনাল পেজ, প্রফেশনালভাবে এগুলো হচ্ছে এডিট করা আছে। দেখেন প্রফেশনাল, আমরা আজকে এখন তাহলে এডিট করবো বিজনেস পেজটা। তাহলে আমরা এডিটে চলে যাব। তারপর এখানে হচ্ছে আমাদের পেজের ক্যাটাগরিটা দিয়ে দেবো। আমাদের পেজের যে ক্যাটাগরি থাকবে একটা, সেই ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দেবো। আমি হচ্ছে একটা ক্যাটাগরি ধরেন এখানে দিই। ক্যাটাগরিটা কী দেওয়া যায়, যেহেতু বিজনেস পেজ সেহেতু হচ্ছে আমি ধরেন এখানে একটা নাম দেবো। আমাদের যে পেজ হবে সেই পেজের নাম রিলেটেড হচ্ছে একটা এখানে ক্যাটাগরি নাম আমরা দেব। ক্যাটাগরি নাম দেবো, ধরুন আমি দিলাম হচ্ছে বুক স্টোর। আমি বুক স্টোর দিলাম, দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে হচ্ছে আমাদের নিচে হচ্ছে পরবর্তীতে অংশ চলে যাব। পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যাড ইয়ার লোকেশনটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো। যে লোকেশন আমরা এখান থেকে অ্যাড করে দেবো। লোকেশন হচ্ছে আমরা এখানে একটা লোকেশন দেবো। আমি হচ্ছে একটা পেজের না সরি, এটা হবে না, এটা এখানে হবে হচ্ছে আমাদের লোকেশনটা, না এটা আসলে হবে না, এটা আমি হচ্ছে কেটে দিই পুরোটাই। এটা কেটে দিয়ে হচ্ছে এখানে আমি একটা পেজের লোকেশন বসাই দিই। ঢাকা হবে না, ঢাকা হবে আমাদের নিচে সিটিতে হবে ঢাকা। আর এখানে হচ্ছে আমাদের হবে যে এক্স্যাক্ট যে লোকেশন, আমাদের যে শোরুম বা দোকান বা যেটা হবে আমাদের বা কোম্পানি, সেই কোম্পানি অ্যাড্রেসটা হবে। আমি হচ্ছে সিম্পল আপনাদের একটা কপি করে নিয়ে যা বসাই দিচ্ছি এখানে আপনাদের দেখানোর ক্ষেত্রে। আমি হচ্ছে এটা দেখাচ্ছি, আপনারা কিন্তু এটা করবেন। আপনার ক্লায়েন্টের যে ডাটা দিবে সেই ডাটা দিয়ে কিন্তু হচ্ছে আপনার কি পেজে আপনার এডিট করবেন। আমি হচ্ছে ওইটা আপনাদের দেখানোর ক্ষেত্রে ওখানে এখানে এনে ওই পেজে হচ্ছে লিঙ্কটা কপি করে এনে এখানে বসে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা কিন্তু এভাবে কাজ করবেন না। আপনারা হচ্ছে ক্লায়েন্ট যে ডাটা দিবে সেই ডাটার উপর ভিত্তি করে হচ্ছে আপনারা এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। ওকে, তারপর হচ্ছে নো থ্যাঙ্কস। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেব এখানে
অ্যাড সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া হচ্ছে যে আমরা কোন কোন এলাকার মধ্যে সার্ভিস দেব। আমরা যেহেতু সারা বাংলাদেশ যদি সার্ভিস দিই তাহলে আমরা এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর যদি আমরা এলাকাভিত্তিক দিতে চাই, শুধু আমরা ঢাকা ডিভিশনে আমরা শুধু ঢাকা ডিভিশনে আমরা সার্ভিস দেবো, তাহলে ঢাকা দেবো। যে রাজশাহী বা খুলনা বা রংপুর বা কুড়িগ্রাম, চট্টগ্রাম, এরকম যদি আমরা এক্স্যাক্টলি কোনো লোকেশন দিতে চাই তাহলে এক্স্যাক্টলি ওইভাবে ওখানে বসাই দেবো। আমি ধরেন হচ্ছে যে এখানে ঢাকা ডিভিশনটা দিলাম, বাংলাদেশ যাওয়ার পরে ঢাকা ডিভিশনটা চলে আসবে। তো এখানে হচ্ছে আপনাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে হচ্ছে তুমি কোন লোকেশন দিয়ে যাচ্ছ বা কোন এলাকার মধ্যে তুমি সার্ভিসটা দিবা। এটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে এভাবে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে, যে আপনি কোন লোকেশনে সার্ভিস দিচ্ছেন বা দিবেন। এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে অল এভরিথিং বলে দেবে। এখানে হচ্ছে আপনার ক্লায়েন্ট যেটা বলবে ওই ডাটাটাই দিবেন। এটা দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট ধরতে গেলে, তার কারণ হচ্ছে যে আপনি কোন এলাকায় মানে প্রোডাক্ট সেল করবেন, সেই এলাকাগুলোতে হচ্ছে ফেসবুক ওই এলাকা বা ওই টার্গেট করে ওই লোকেশনগুলোতে হচ্ছে ক্লায়েন্টকে আপনার ক্যাম্পেইনটা দেখাবে অথবা কি পেজটা তাদের কাছে নিয়ে যায় শো করবে। এটা দেওয়া হচ্ছে মাস্ট বি। যদি ক্লায়েন্টের কাছ থেকে এই তথ্যটা না পান তাহলে পরবর্তীতে এটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে ডাটাটা নিয়ে পরবর্তীতে হচ্ছে আপনারা এখানে ফিল আপ করে দেন, ঠিক আছে। আর যদি ক্লায়েন্ট বলে যে না দিতে হবে তাহলে আপনারা দিবেন না। আমি ধরেন এখানে ঢাকা ডিভিশন দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আসেন হচ্ছে এখান থেকে হচ্ছে নাম্বার। এখানে যে কান্ট্রি হবে সেই কান্ট্রি সিলেক্ট করে এখানে নাম্বার দেবেন। আমি যদি আমি বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশ দিয়ে এখানে বাংলাদেশের নাম্বার দিলাম। এখন যে কান্ট্রি ক্লায়েন্ট হবে সেই কান্ট্রি সিলেক্ট করে সেই কান্ট্রির নাম্বারটা এখানে এখানে আরও অনেক দেখেন কান্ট্রি আছে, আফগানিস্তান আছে, আলবেরিয়া আছে, আল জাজিরা এরকম অনেক কান্ট্রি আছে। সে যে কান্ট্রি হবে সেই কান্ট্রি সিলেক্ট করে এখানে সেই কান্ট্রির নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের আসে হচ্ছে অ্যাড ইমেল। আপনাদের পেজের নামের সাথে সামঞ্জস্য রেখে বা বিজনেসের নামের সাথে সামঞ্জস্য রেখে সাদৃশ্য রেখে হচ্ছে অবশ্যই জিমেলটা ক্রিয়েট করবেন, তাহলে যে একটা প্রফেশনাল লুক চলে আসবে। আমি একটা হচ্ছে আপাতত একটা এমনি জিমেল বানিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এটা দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে সেভ দিয়ে দেবো। আচ্ছা, সেভ দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের আরও কিছু কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। আমরা হচ্ছে ওয়েবসাইটে এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো। আপাতত হচ্ছে আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্লায়েন্টের যে বিজনেস হবে ক্লায়েন্টের কিন্তু অবশ্যই ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। আমি হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি আপাতত, বা একটা হচ্ছে আদার্স XYZ দিয়ে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে জাস্ট দেখতেছি কীভাবে এডিট করতে হয়। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে বোঝানো হচ্ছে যে আমি যদি একটা আপনাকে অন্য পেজ দেখাই তাহলে সেটা বুঝতে পারবেন। এখানে আগে একটা নাম দিয়ে দেখাই ইউজার নেম, এখানে ইউজার নেম দিয়ে দেবেন। ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। আমি একটা অন্য পেজ আপনাকে দেখাই, দেখেন যে এখানে স্কেচটা দেখাই। আচ্ছা, এখানে দেখেন যে অ্যাবাউটে গেলাম, নিচে দেখতে পারবো হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখানে দেখেন যে 3টা লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে ইউটিউব। এগুলোকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। উপরটা হচ্ছে আপনার ওয়েবসাইট, 2 নম্বরটা হচ্ছে ইনস্টাগ্রাম, 3 নম্বরটা হচ্ছে ইউটিউব। এগুলো লিঙ্ক হচ্ছে আমরা দিয়ে দেবো, তখন এখান থেকে আমরা অডিয়েন্স পাওয়ার আমাদের সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে 3টা লিঙ্ক দেওয়া আছে এবং 3টা লিঙ্কের নাম দেওয়া আছে কোনটা আসলে কি। এগুলো হচ্ছে আমরা যখন এডিট করব তখন হচ্ছে এখানে বসাই দেবো। অবশ্যই হবে ইউজার নেমটা। আমি ইউজার নেমটা আপনাদের কীভাবে সেট আপ করতে হয় এটা আপনাদের ক্লাসে দেখাই দেবো সবগুলা। ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডিন যখন দেখাবো তখন হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাই দেবো যে ইউজার নেমটা এখানে দিবেন। আচ্ছা, আপাতত দেখা দেখতেছি ইউজার নেম দেবেন এবং পাশাপাশি আপনার যে ওটা অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। যদি ইনস্টাগ্রাম যদি থ্রেড হয় তাহলে থ্রেডে যে থ্রেড দিবেন। থ্রেড দেওয়ার পর যে হচ্ছে যে ইউজার নেম আছে ওই অ্যাকাউন্টে, সেই ইউজার নেমটা এখানে বসাই দিবেন। আপনার যে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে হচ্ছে ইউজার নেম বসাই দিবেন এবং সেই অ্যাকাউন্টের নামটা এখানে বসাই দিবেন। এবং এখানে ওই নিচে যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এখানে একাধিক লিঙ্ক অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে অবশ্যই হচ্ছে ইউজার নেম দিবেন। আমি হচ্ছে আপাতত একটা ইউজার নেম এমনি দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তারপর হচ্ছে আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এবার দেখেন যে আমার হচ্ছে এখানে 3টা লিঙ্ক সেভ হয়ে গেছে। একটা হচ্ছে থ্রেড, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে
কি, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আমার 3টা সেভ হয়ে গেছে। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই 3টা হচ্ছে আমার সেভ হয়েছে। এরপরে হচ্ছে আসেন অ্যাড, আমাদের হচ্ছে শোরুম বা কোম্পানি কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেবো। ওপরেরটা হচ্ছে যে আমাদের এখানে আছে নো নো অ্যাক্টিভিটিস, নো দেওয়া আছে, তারপর হচ্ছে অলওয়েজ, তারপরে দেওয়া আছে পার্মানেন্টলি ক্লোজ, তারপরে টেম্পোরারি ক্লোজ, তারপর হচ্ছে ওপেন অন সিলেক্টেড লোকেশন। এখানে হচ্ছে 3টা দেওয়া আছে, 3টা 4টা 5টা দেওয়া আছে। 5টার মধ্যে হচ্ছে আমরা এখানে বেশ কিছু আমাদের কাজে লাগে, যেটা হচ্ছে আমাদের অলওয়েজ ওপেন থাকে অনেক সময় যেগুলো অনলাইনে বিজনেস। আর সিলেক্টেড লোকেশন মানে হচ্ছে সিলেক্টেড আওয়ার মানে হচ্ছে যে আমরা কখন এটা খোলা রাখবো কখন সেটা হচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের বেশি কাজে লাগে। আর পার্মানেন্টলি ডিজেবল মানে আমাদের দোকান বা শোরুম বা যে কোম্পানি ওটা একদম বন্ধ হয়ে গেছে। আর টেম্পোরারি ক্লোজ মানে হচ্ছে যে আমাদের হচ্ছে কিছু সময় খোলা থাকে এবং কিছু সময় বন্ধ থাকে, ঠিক আছে। নো আওয়ার্স অ্যাভেলেবেল। আর 1 নম্বরটা হচ্ছে যে আপনার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের দোকান বন্ধ কিন্তু পার্মানেন্টলি ক্লোজ হয়নি, বন্ধ আছে কিন্তু কখন খুলবে এটা বলা যাচ্ছে না, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে ওপেন সিলেক্টেড আওয়ার দেবো। তারপর হচ্ছে আমি এখানে 12টা থেকে হচ্ছে আমি এখান থেকে 10টা দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে আমি 12টা থেকে 10টা পর্যন্ত আমি লোকেশনগুলো দিয়ে দেবো। আমাদের বেশিরভাগ হচ্ছে কাজে লাগে এইটাই, তার কারণ হচ্ছে আমাদের অফিস বা শোরুম বা যেটাই বলেন, যেটা যখন খোলা থাকে সেটা হচ্ছে আমরা এখানে সেই লোকেশনটা সেই আওয়ারটা সিলেক্ট করে দেবো। তাহলে ওইটা ক্লায়েন্ট বুঝতে পারবে তাড়াতাড়ি, বা কাস্টমার যখন আসবে বুঝতে পারবে যে না এটা হচ্ছে এই সময় খোলা থাকে এই সময় বন্ধ থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এক এক করে সবগুলা সেট আপ করে দেবো, এবং যেদিন বন্ধ থাকবে সেদিন হচ্ছে আমরা সেই ঘরে কোনো আওয়ার সিলেক্ট করে দেবো না, যেদিন বন্ধ থাকবে সেদিন হচ্ছে আমরা দেবো না। আমাদেরকে নিচে 2টা ঘর আমরা ফাঁকা রাখছি, স্যাটারডে এবং সানডে, এই দুদিন হচ্ছে আমাদের বন্ধ। তারপর আমি সেভ দিলাম, সেভ হয়ে গেল। যে দিনগুলো বন্ধ থাকবে সেই দিনগুলো হচ্ছে আবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে, সেই দিনগুলো হচ্ছে ফাঁকা থাকবে। তারপর আসেন হচ্ছে এবার হচ্ছে আপনার বেসিক ইনফো। এখানে বেসিক ইনফো মানে পেজের হচ্ছে আপনাদের এই পেজের প্রোডাক্ট বা যেগুলা বা যাই থাকবে সেগুলার প্রাইস কেমন হতে পারে, চিপ নাকি এক্সপেন্সিভ, নাকি হচ্ছে মডারেট, নাকি হচ্ছে আপনার এখানে হচ্ছে আমরা 5টা জিনিস দেখতে পাচ্ছি, 5টা না 4টা 5 6টা দেখতে পাচ্ছি। আমাদের বেশিরভাগ কাজে লাগে হচ্ছে যে চিপ বা মডারেট আর হচ্ছে আপনার এক্সপেন্সিভ। আমরা হচ্ছে অবশ্যই এখানে এই 3টার মধ্যে হচ্ছে এই 6টার মধ্যে হচ্ছে আমরা অবশ্যই মডারেটটা ইউজ করবো, মানে আমাদের দাম বেশি না কম না। চিপ মানে হচ্ছে একদম কম দাম, আর মডারেট মানে মাঝামাঝি, আর হচ্ছে এক্সপেন্সিভ মানে অনেক দাম। আমরা হচ্ছে এই 3টে বিষয় সম্পর্কে জানবো, এবং হচ্ছে আমাদের কাজেও লাগবে এই 3টের মধ্যে হচ্ছে মডারেট। আমরা হচ্ছে মডারেটটা সিলেক্ট করে এখান থেকে দেবো, তারপর সেভ দিয়ে দেবো। তারপর দেখেন যে আমাদের এখানে সব কিছু সিলেক্ট হয়ে গেছে মোটামুটি। এরপর হচ্ছে যে আমাদের যেহেতু বুক স্টোর, সেহেতু হচ্ছে আমাদের এখান থেকে মানুষ বই কিনতে পারবে এবং অনলাইনেও বুকিং করতে পারবে, বা অনলাইনেও তারা অর্ডার করে ডেলিভারি নিতে পারে। সেহেতু সেক্ষেত্রে আমরা সেই সার্ভিসগুলো এখানে অ্যাড করে দেবো। আমরা দেখে নিলাম আসলে কী ছিল আমাদের ক্যাটাগরি। যেখানে আমি দিলাম যে হচ্ছে পিক আপ নিতে পারবে, তারপর হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবে, বুকিং করতে পারবে, এইসব জিনিসগুলো আমি দিয়ে দিলাম। তো অবশ্যই পেজের সাথে সামঞ্জস্য রেখে ওগুলো দিয়ে দেবেন। তারপর হচ্ছে বেসিক ইনফো দেওয়া আছে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনি বাংলা ইংলিশ দিয়ে রাখবেন। আরও যদি অন্যান্য কান্ট্রিতে যদি বিজনেস করে এই পেজ, তাহলে অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজগুলো এখানে দিয়ে রাখবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা সেভ করে দেবেন। কিন্তু আমি সেভ করে দিলাম। দেওয়ার পর দেখেন হচ্ছে আপনাদের পুরোপুরি পেজটা সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এই পেজটার লুক দেখেন, অনেক এখানে সব কিছু দেওয়ার পর সুন্দর দেখা যাচ্ছে। এবং তারপর দেখেন অন্য একটা আমি যদি পেজ দেখাই, একটা হচ্ছে এখান থেকে আমি কভার ফটো দিয়ে দিই, দিলাম। তারপর হচ্ছে ওপর থেকে সেভ দিয়ে দেবো। দেওয়ার পরে হচ্ছে আমার এখানে কভার ফটো সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি একটা প্রোফাইল পিকচার দেবো। নিচে হচ্ছে যে সয়েজ আছে এবং সি প্রোফাইল পিকচার। 1 নম্বরটা হচ্ছে দেখতে পারবেন, আর 2 নম্বরটা হচ্ছে এখানে
বা ডেস্ক থেকে আপলোড দিবেন সেভ প্রোফাইল পিকচার। এখান থেকে আমি হচ্ছে এই ছবিটা আমি হচ্ছে প্রোফাইল পিকচার হিসেবে সেট আপ করে দিই। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এই জিনিসটা এভাবে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ক্লায়েন্ট যে লোগো ব্যানার দেবে সেগুলো দেবেন, অথবা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে লোগো ব্যানার বানাই দিতে, তাহলে আপনারা সেভাবে বানাই দিবেন এবং বানাই দিয়ে এখান থেকে একটা আপনাদের ফি নিয়ে নেবেন। অবশ্যই ফি নেবেন, এখানে কোনো কিছুই আপনাদের ফ্রি না, ঠিক আছে। এখানে হচ্ছে আমি এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট দেখাচ্ছি। আপনারা হচ্ছে পরবর্তীতে আপনাদের আরও ফিজিক্যালি যখন ভেন্যুতে ক্লাস হবে আপনাদের ল্যাবে, তখন হচ্ছে আরও ইন ডিটেলস দেখাবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। এরপর এখান থেকে সেভ দেওয়ার পরে সেভ দিয়ে দিই, এখান থেকে হয়ে গেছে, তাহলে সেভ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমার সেভ আমি দিয়ে দিলাম, তাহলে আমার প্রোফাইল পিকচার সেভ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দিই, এখান থেকে ডিসকেট দেওয়ার পরে রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যে আমার এটা সেভ হয়ে গেছে অলরেডি। এই দেখেন সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আমার কভার প্রোফাইল পিকচার, আর পেছনেটা হচ্ছে কভার ফটো। তা আপনাদের কাজ থাকবে হচ্ছে আপনার বাসায় একটা পেজ ক্রিয়েট করে, পেজটা ক্রিয়েট করে দেখাইছি, এবং পেজটা এডিট করে হচ্ছে আমাকে জমা দেবেন এবং আমাকে দেখাবেন। এরকম হচ্ছে একটা ক্লায়েন্টের প্রফেশনাল পেজের লুক হবে এরকম। এটা হচ্ছে আমরা এডিট করলাম। আর একটা ক্লায়েন্টের পেজ দেখাই, সেটা দেখেন যে হচ্ছে কি এরকম হতে পারে। এখান থেকে আবার সার্চ করে স্কেচ গ্লোবাল। আচ্ছা, এইটা পেজ দেখেন কেমন হয়েছে এই জায়গাটা, আর হচ্ছে আমাদেরটা দেখেন দুটাই হচ্ছে সেম। তো এই ক্লায়েন্টের পেজ হচ্ছে এরকম প্রফেশনালভাবে ক্রিয়েট করে দেবেন। আপনাদের এগুলো নিয়ে অনেক কাজ আছে। আমি ননকে কতদিন দেখাইছি যে গত ক্লাসে দেখাইছি যে হচ্ছে আপনারা কিভাবে বা কাজ করবেন বা এই কাজগুলোর ডিমান্ড কেমন, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি আমরা কাজ করতে পারি, এগুলো নিয়ে হচ্ছে আমাদের অনেক কাজ আছে, ঠিক আছে। তাই আপনাদের কাজ হবে একটা পেজ কীভাবে প্রফেশনাল পেজ ক্রিয়েট করে সেট আপ করতে হয়, সেই জিনিসটা হচ্ছে আপনারা করবেন, করে হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন, ঠিক আছে। অবশ্যই দেখাবেন এবং আমি পেজ আপনাদের সবারই এক এক করে দেখবো, পিসিতে ওপেন করে দেখবো। তো আপনাদের কাজ হবে যে একটা পেজ প্রফেশনাল পেজ তৈরি করবেন, ঠিক আছে। সবাই একটা করে প্রফেশনাল পেজ তৈরি করে আমাকে হচ্ছে নেক্সট দিন ক্লাসে দেখাবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। কাজগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন ভালো টাইম নিয়ে, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর এই সব কাজেরই ডিমান্ড আছে, আপনাকে হচ্ছে যে যে কোনো কাজ